জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় নবদ্বীপ গৌরগুণধাম, জয় জয় নিত্যানন্দ শ্রী বলরাম। প্যারো রাধে, প্যারো শ্যাম, প্যারো শ্রী বৃন্দাবন ধাম। पावन राधे पावन श्याम, पावन श्री वृंदावन धाम। प्यारो राधे प्यारो श्याम, प्यारो श्री वृंदावन धाम। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, गौर हरि बोल, निताय गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल, हरि हरि बोल। जय जय निताय गौर शिवनाथ प्रेमानंदे, गौर हरि हरि बोल। धर्मः प्रैहितो वैतवत्र परमो, निर्मत्सराणं सतां। वेद्यं वास्तवम् अत्र वस्तु शिवगं, तापत्रयो उन्मूलनम्। श्रीमद्भागवते महामुनिकृते किं वा परैरीश्वरः, सद्या हृद्या अवरुद्धते यत्र कृतिभिः, शुश्रूषुभिः सत्सना। অর্থাৎ শ্রীল ব্যাসমুনি কি বলছেন এই মঙ্গলাচরণ শ্লোকে? বললেন মঙ্গলাচরণ যে শ্লোক হয় তার প্রকার বর্ণন করছেন। প্রাথমিক পর্যায়ে নমস্কার, দ্বিতীয় পর্যায়ে বস্তু নির্দেশ, তৃতীয় পর্যায়ে আশীর্বাদ, এই ত্রিবিধ প্রকারে মঙ্গলাচরণ করা হয়। তা বস্তু নির্দেশ করছেন এই শ্লোকের মাধ্যমে শ্রীল ব্যাসমুনি। কি বললেন? ধর্ম प्रैहित पैतवत्र परम निर्मत्सराणां शताम्। धर्म
বললেন কোন ধর্ম এটি, যে ধর্মের কথা এই শ্রীমদ্ ভাগবত বর্ণন করছেন? বলে এটি সাধারণ ধর্ম নয়, এটি পরম ধর্ম। স্বাভাবিকভাবে ধর্মের তিনটি পর্যায় আছে। বললেন প্রাথমিক পর্যায় কি? ধর্ম বলতে আমরা বুঝি স্বভাব। বলে জলের ধর্ম কি? তরলতা। পাথরের ধর্ম কঠিনতা। বায়ুর ধর্ম কি? বলে বায়ু গন্ধ বহন করে নিয়ে যায়, এটি তার ধর্ম, অর্থাৎ তার স্বভাব, একে পরিলক্ষিত করেছে। বললেন দ্বিতীয় পর্যায়ে ধর্ম কি? কর্তব্য, অর্থাৎ ক্ষত্রিয়ের কর্তব্য কি? ক্ষাত্র ধর্ম। তৃতীয় পর্যায়ে বললেন ধর্ম বলতে ন্যায়। ভগবত গীতায় অর্জুনকে ভগবান বললেন যে তোমার কর্মের মাধ্যমে এই ধর্মকে স্থাপন করতে হবে, অর্থাৎ ন্যায় ব্যবস্থাকে স্থাপন করতে হবে, এটি সর্বোচ্চ। তা বললেন ধর্মের তিনটি পর্যায় তো বলা হলো, কিন্তু এখানে পরম ধর্মটি কি? এটি স্বাভাবিক ধর্ম, কিন্তু পরম ধর্ম বলে সেই পরম ধর্ম সেটি যেটি জীবের আন্তরিক আত্মার ধর্ম। আমাদের প্রাকৃত জগতে সংসারের প্রতি মাতা পিতার কর্তব্য সেটি একটি ধর্ম, বললেন সাংসারিক কর্তব্য সেটি একটি ধর্ম। কিন্তু এই যে ভগবত আরাধনা, অর্থাৎ জীবের ঐকান্তিক যে গতি, সর্বশ্রেষ্ঠ বস্তু যে ভগবত শ্রীচরণ লাভ করা, একে বলা হয় ভগবত গতি। অর্থাৎ তাই বলছেন দেখো এই সংসারে আমাদের যে যে কর্তব্য আমরা পালন করে থাকি সারা দিন থেকে, সেই সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত, সেগুলি আমাদের প্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত। কিন্তু প্রকৃত ধর্ম বলে প্রকৃত ধর্ম সেটি যার দ্বারা আমাদের আত্মন্তিক কল্যাণ হয়, তাকেই বললেন পরম ধর্ম। এবং সেই ধর্মের প্রকারটি কিরকম, তার গুণ কিরকম হবে, তাই বলছেন ধর্মঃ প্রৈহিতো কৈতবত্র পরম। ধর্ম কি না প্রৈহিত কৈতব, কপটতা শূন্য ধর্ম, যে ধর্মের মধ্যে কোনো কপটতা নেই। কপটতা কাকে বলা হয়? কৈতব। কৈতবটি কি? কৈতব কহিয়ে কিসে আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। তাই বলছেন দেখো কৈতব কপটতা। বললেন লোকটি কপট, অর্থাৎ লোকটি অপরকে কাউকে ঠকিয়ে দিয়েছে। তা বললেন কিরকম ভাবে? বলে স্বাভাবিক ভাবে সে কোনো জিনিস কিনে এনেছে বৃন্দাবন থেকে, দেখতে খুব সুন্দর, ভগবানের খুব চিত্র পট নিয়ে এসেছে। বলে কত দিয়ে কিনলে? বললেন আমি এটি 1000 টাকা দিয়ে কিনেছি।
বলে বাবা দেখতে বড় সুন্দর, আমাকে দেবে? বলে ঠিক আছে, নাও, নিয়ে নাও। তা কি হলো, হয়তো সেই বস্তুটির মূল্য 1000-এর থেকে কম, অর্থাৎ তিনি কি করলেন, বেশি দামে বিক্রি করে দিলেন। বলেন এটা কি কপটতা হলো? বলে স্বাভাবিকভাবে এটিকে ধরে নেওয়া যায় যে তিনি কপটতা করলেন, কিন্তু প্রকৃত তাৎপর্যটি কি হবে? যেটি বর্জিত কৈতব, তাই বললেন দেখো চৈতন্য চরিতামৃতে কৈতব কহিয়ে কিসে, প্রকৃত কৈতব বা কপটতাতে কি? কবিরাজ গোস্বামীপাদ বলছেন কৈতব কহিয়ে কিসে আত্মবঞ্চনা। বলেন বাইরের লোককে ঠকিয়ে তোমার কোনো লাভ হয়েছে কি না হয়েছে সেটি ধরছেন না, কিন্তু তুমি যে নিজেই নিজেকে ঠকিয়ে দিচ্ছ, এটি মূল কপটতা। বলে এটিকে মূল কপটতা কিভাবে? বলেন আমরা সংসারে এসে স্বাভাবিকভাবে কত কর্ম করে চলেছি সারা দিন রাত্রি, কিন্তু ভগবত সম্বন্ধীয় নয়। সেক্ষেত্রে কি হবে, আমরা ভগবানকে ভুলে আছি। আর ভগবানকে ভুলে থাকার নিমিত্ত আমাদের মনের মধ্যে একটি সংশয় সর্বদা আসবে। কি সংশয়? না আমি কর্তা, আমি কর্ম করছি, এবার সেখানে যত কিছু সফলতা হোক কিংবা ব্যর্থতা হোক সব নিজের উপরে এসে যাবে। তাই বলবেন দেখো, বলে সেই যে কপটতা সেটি প্রাকৃত জগতের নিয়মের সঙ্গে আবদ্ধ, কিন্তু যদি ভগবত সম্বন্ধ যুক্ত হয়ে যায় যে মুহূর্তে, সেটি কি হয়ে গেল, সেটি হয়ে গেল প্রকৃত ধর্ম বা পরম ধর্ম। বললেন বাজার থেকে কিছু কিনে আনলেন, রন্ধন করলেন, গ্রহণ করলেন, এটা কি হয়ে গেল? বলে নিজের কিছু আনন্দ হলো, সুখ হলো। বলেন এটি প্রাকৃত জগতের ধর্ম বলা যাবে, জীবের একটি স্বভাব। কিন্তু সেই একই বস্তু আমি ভগবানের জন্য আনয়ন করলাম, রন্ধন করলাম ভগবানের নিমিত্ত, এবং ভগবানকে অর্পণ করা হলো, তা সেটি হয়ে গেল পরম ধর্ম। সেটি আর স্বাভাবিক থাকলো না মানুষের, সেটি হয়ে গেল পরম, অত্যন্ত উৎকৃষ্ট ধর্ম, সেটি শ্রেষ্ঠ ধর্ম যাকে বলছেন। তা সেটি হয়ে গেল ভগবত ভক্তি। তা এর দ্বারা কি লাভ হবে? এর দ্বারা যেটি লাভ হবে সেটি লাভ হলো ভগবত প্রীতি, অর্থাৎ ভগবান অপর কেউ নন, ভগবান একান্ত আমারই, আমি ভগবানের নিত্য দাস। মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণেরও তপস্যা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কৃষ্ণেরই স্বরূপ, কিন্তু বলে কৃষ্ণ সচ্চিৎ আনন্দময়। বলে যে জীব আত্মা স্বরূপ আছে, সেটি একটি বড় হাতির মধ্যে, একটি বিরাট গাছের মধ্যে যে সূক্ষ্ম স্বরূপ আত্মস্বরূপ আছে, বলেন একটি ছোট্ট ভূমিকার মধ্যেও সেই একই আত্মস্বরূপ আছে। ভগবানের সূক্ষ্মতম একটি অংশ, যাকে বলা হলো শ্রীমদ্ ভগবত গীতায় সূক্ষ্মানাপহং জীবা, জীব সেটি আমারই একটি সূক্ষ্মতম অংশ। অর্থাৎ বলে সেই ধর্ম কিন্তু সাধারণ নয়, আরো বলছেন তার গুণ। বলেন যেমন ভাবে সেটি প্রহিত কৈতব, অর্থাৎ কপটতা শূন্য, সেটি নির্মদ সরানা
সাধুগণের একান্ত হৃদয়ের সম্পদ, ভগবত ভক্তগণের একান্ত হৃদয়ের বস্তু সেটি, সেই পরম ধর্ম। বলে নির্মৎসর সাধু কারা? বলে সেই জাতীয় ভক্ত কারা যারা নির্মৎসর বলছেন। মৎসর স্বাভাবিক কথায় মৎস অগ্রে গত, এর নাম মৎসর, স্বাভাবিক অর্থ। অর্থাৎ বলছেন সে আমার থেকে আগে চলে গেল, আমি চলছিলাম কিন্তু আমার থেকে সে আগে চলে যাচ্ছে। কেন কেন? তার যাওয়া উচিত হয় নাই। বলে কিরকম ভাবে? বলে দুই বন্ধু একই সময়ে কি করেছেন না, জায়গা কিনেছেন। একজন জায়গা কিনেছিলেন, বললেন আরে বন্ধু আমার পাশে একটি সুন্দর জায়গা আছে, তুমি কিনবে? বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো সেই চেষ্টাই করছিলাম। বললেন ঠিক আছে, জায়গা কিনলেন। একই ধরনের কর্ম তারা করে থাকেন, সে ব্যবসা বাণিজ্যই হোক আর চাকরিই হোক। তা দিনের পর দিন চলেছে। বলে দুই বন্ধুর বাড়ি একই রকম ছিল, কোন রকম চারিদিকে একটু দেওয়াল দিয়ে ওপরে একটু আচ্ছাদন দেওয়া। কিন্তু দ্বিতীয় বন্ধুর পরের বছরে বললেন সেই যে আচ্ছাদন ছিল ছাদে, আচ্ছাদনটি সরিয়ে ফেলবেন এবং ঘরের দেওয়ালের চারিদিকে শক্ত করে পিলার দিয়ে আরো উঁচু বাড়ি নির্মাণ করছে। বলেন আগে ছিল কুড়ে ঘর একতলা, সেখান থেকে দুতলা, তিনতলা, চারতলা। আর প্রথম বন্ধু যেমন আছে সেই রকমই আছে। অর্থাৎ বলে আমরা একই সময়ে চলতে আরম্ভ করেছি কিন্তু সে আমার থেকে এত আগে চলে যাচ্ছে। বলেন এর থেকে কি হলো? হৃদয়ের মধ্যে যেন একটি দ্বিধাবোধ, একেই বললেন মৎসর। স্বাভাবিক কথাই যাকে আমরা বলি হিংসে। তাই বলছেন দেখো, বলে দুই বন্ধু পরস্পর অবস্থান করছেন, কিছুতেই সহ্য হয় না, কি করা যায়? তা মহাদেবের আরাধনা করছেন। তা মহাদেব আরাধনায় সন্তুষ্ট হয়েছেন, বলে বর চাও তুমি, কি বর চাও? বলেন প্রভু আমার পাশের বাড়ির এই বন্ধুটিকে আমি নিজে নিয়ে আসলাম, তার কোনো জায়গা ছিল না, আমি জায়গা করে দিলাম, কিন্তু হলে কি হবে, আমার সেই একই কুড়ে ঘর থেকে গেল, কত বছর চলে গেল, কিন্তু তার দেখুন বড় হতে 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 একদম চারতলা বাড়ি হয়ে গেছে। শুধু বাড়ি হয় নাই, তার দুটো দুটো গাড়ি। বলে কি সহ্য করা যায়? প্রভু আমাকে এমন বর দেন যাতে আমার সব কিছু হয়ে যায়। স্বাভাবিক মহাদেব তার অন্তরের ভাব বুঝতে পেরেছেন। তা মহাদেব রসিকতা করে বললেন কি? বললেন দেখো আমি তোমাকে বর দিচ্ছি, তুমি যা চাইবে মনে মনে তাই তুমি পেয়ে যাবে, তার জন্য বিশেষ কোনো কষ্ট তোমার হবে না। কিন্তু এইখানে একটি শর্ত হলো, ওই তুমি যা যা চাইবে, যা যা বস্তু তুমি পাবে, ওই পাশের বাড়ির বন্ধুটি তার দ্বিগুণ পেয়ে যাবে। বলে হালে হালে, বলে যার জন্য চাইলাম তার বিপরীত হয়ে গেল, এখন কি উপায় হবে? বলে পাশের বাড়ির বন্ধুর একতলা, বলে চারতলা একটি বাড়ি ছিল। তা বললেন আমারও চারতলা একটি বাড়ি হয়ে যাক, কিছুদিনের মধ্যে চারতলা একটি বাড়ি হয়ে গেল। কিন্তু দেখতে দেখতেই পাশের বাড়ির বন্ধুর বললেন দুটো চারতলা বাড়ি হয়ে গেছে, একটা তো আগে ছিল, আবার একটি চারতলা বাড়ি করে নিয়েছে। বললেন আরে কি করা যায়?
তিনি যা চাইছেন গাড়ি ঘোড়া সব কিছুদিনের মধ্যে দেখছেন পাশের বাড়ির বন্ধুর দ্বিগুণ দ্বিগুণ হয়ে গেছে। এখন কিছুতেই আর সহ্য করা যায় না। আর মহাদেবও সেই রকম বর দিয়েছে। বলে দাঁড়াও মজা দেখাচ্ছি। বলে এই বলে কি করেছে? বললেন মহাদেব, বললেন কি বর চাও বলো। বললেন আমার যেন একটা চোখ অন্ধ হয়ে যায়। অর্থাৎ বলে পাশের বাড়ির বন্ধুর দুই চোখই অন্ধ হয়ে যাবে, আর কিছুই দেখতে পাবে না চোখে। বললেন বা এতে খুব ভালো হবে। বলে রাস্তাঘাটে চলতে চলতে চোখে না দেখলে পেলে নিশ্চয় গাড়ি ঘোড়ায় চাপা পড়বে। এখন যাই হোক, তার একটি চোখ অন্ধ হয়ে গেছে। একইভাবে দেখলেন পাশের বাড়ির বন্ধু দুই চোখই অন্ধ। কত কষ্ট। কিন্তু যত দিন যায়, বলে যে জন্য চেয়েছেন, বলে পাশের বাড়ির বন্ধু সুখে শান্তিতেই অবস্থান করছে, তার কোনো অসুবিধা নেই। বলেন হায় হায়, আমি মনে করলাম হয়তো কোনো রাস্তাঘাটে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধাক্কা লেগে যাবে, কিন্তু হলো না। আবার মহাদেবের কাছে প্রার্থনা করছেন। বলেন মহাদেব, বলে বলো এবার কি বর চাও। বলেন মহাদেব, আমার বাড়ির সামনে যেন একটা বিশাল গর্ত হয়ে যায়। বলে তাহলে পাশের বাড়ির বন্ধুর বাড়ির সামনে কি হবে? বলে একটা নয়, দুটো গর্ত হয়ে যাবে, বড় বড়। বলেন আমি তো নয় এক চোখে কোন রকম দেখতে পাচ্ছি, আমার তো কোনো চিন্তা নাই, আমি তো পাশ কাটিয়ে চলে যাব। আর তার বাড়ির সামনে দুটো গর্ত, আবার দুই চোখেই দেখতে পাই না। বলে কোনো না কোনো সময় একটা গর্তের মধ্যে নিশ্চয় পড়বে, কিন্তু হলে কি হবে? সেটিও হলো না। বললেন হায় হায়, তাহলে এখন কি হবে? বললেন মহাদেব, বলে বলো কি বর চাও। বললেন এবার আমি বর চাই। বললেন আমার যেন। বলে কি বর চাও। বললেন 30 সেকেন্ডের জন্য যেন আমার হৃদয়ের গতি রুদ্ধ হয়ে যায়। বলে 30 সেকেন্ডের জন্য তোমার হৃদয়ের গতি রুদ্ধ হয়ে যাবে। বলে তারপরে আমি বেঁচেও যাব। কিন্তু পাশের বাড়ির বন্ধু বলেন 1 মিনিট ধরে তার হৃদয়ের গতি রুদ্ধ হয়ে যাবে, অতএব বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। মহাদেব বলছেন যে না, আর চাইতে হবে না তোমাকে বর, আমি তোমাকে এই প্রকৃত বর দিচ্ছি যাতে তুমি শান্তি লাভ করো। বললে তুমি একান্ত ভাবে সমস্ত কিছু ত্যাগ করে কি করবে না, সেই ভগবত আরাধনা করো, ধ্যান করো, মনন করো, চিন্তন করো, এতে তুমি হৃদয়ের শান্তি লাভ করবে। তাই বললেন এটি মৎসর পর উৎকর্ষ অসহনম ইতি মৎসর। তাই বললেন সেই মৎসর দোষ কিন্তু ভগবত ভক্তগণের হৃদয়ে থাকেন না। তাই বললেন ভগবত ভক্তের বিশেষ গুণ কি, যে তারা নির্মৎসর। বললেন তাই বলে সেই প্রকৃত ধর্ম, পরম ধর্ম একমাত্র সেই নির্মৎসর সাধুগণের ভক্তগণের হৃদয়ে আগমন করতে পারে, সেই ধর্ম। বলেন আর সেই ধর্মের প্রকৃতি কি? তাই বলছেন বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। সেই ধর্ম কি দিচ্ছে গো? বলে বেদ্যম জানাচ্ছেন। কি জানাচ্ছেন?
বাস্তবম অত্র বস্তু, বলে যে বস্তু যে বিষয় জানাচ্ছেন সেটি বাস্তবসম্মত, কোনো কাল্পনিক ঘটনা বেদব্যাস উনি বর্ণন করছেন না। স্বাভাবিকভাবে আমাদের সাধারণ জগৎ, রামায়ণ, মহাভারত, পুরাণ এগুলিকে একটি কাব্য বলে মনে করে, কিন্তু এটি সাধারণ কাব্য নয়, এটি আমাদের পূর্বপর একান্ত সত্য ঘটনা। ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন, বলে এটি কোনো কাল্পনিক ঘটনা নয়। বলেন আমরা তো দেখতে পাই না, বলে যেটি আমরা জানি না, বুঝি না, স্বাভাবিক প্রত্যক্ষ নয়, সেটি আমরা বিশ্বাস করি না। বলে দেখো তুমি তো জানো, বলে কি জানো, বলে সূর্য কি করছে, পৃথিবীর চারিদিকে ঘোরে। বলে না না না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না। তাহলে বলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বলে তুমি কি করে জানলে? বলে কেন, আমি বড় বড় বিজ্ঞানীদের আমি সেই সব গ্রন্থ অধ্যয়ন করেছি। আচ্ছা, তুমি কোনো গ্রন্থ দেখে জেনেছো? নিজে বাইরে গিয়ে দেখো নাই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। বলে তাহলে এটা তোমার প্রত্যক্ষ অনুভূতি নয়, তুমি কোনোভাবে এটিকে জেনেছো। সেই একইভাবে আমাদের মহান ঋষিমণিগণ এই ভগবানের দিব্য কথামৃতকে গ্রন্থ আকারে প্রকাশ করেছে। এটি আমাদের সাধারণ জগতের ইতিহাস নয়, এটি বিশেষ পর্যায়ের একটি কথা, যে কথায় জীবের আত্যন্তিক কল্যাণ হয়। তাই বললেন কি, যে বেদ্যম বাস্তব মাত্র বস্তু, এর থেকে কি লাভ হয়? শিবদম, শিব শব্দের অর্থ মঙ্গল, এর থেকে মঙ্গল হয়। ভাগবতের শ্লোক পর্যায়ে বর্ণন করেছেন গোপীগীতে যে এটি কি না, শ্রবণ মঙ্গল, বলে শ্রবণ করলেই মঙ্গল হবে। কিছু করতে পারুন কিংবা নাই পারুন, ধীর চিত্তে শ্রবণ করছেন শ্রীমদ্ ভগবত কথা, ভগবানের কথা, এটাই কি হবে? মঙ্গল হবে। কিরকম মঙ্গল না, বললেন এখন যে অবস্থায় আপনি আছেন তার থেকে আরো উন্নত পর্যায়ে আপনি গমন করবেন। বললেন সর্বোপরি এই ভগবানের কথা কি করে জানেন? বলে চিত্তে ভগবানের প্রতি আপনার আকর্ষণ জাগ্রত করবে। বলে যুগ যুগ ধরে তপস্যা করে যে বস্তুকে লাভ করতে পারেন নাই মুনি ঋষিগণ, বলে সেই কথাকে শ্রবণ করে আপনি ভগবানকে লাভ করে যাবেন। এত সহজ? বললেন হ্যাঁ, এটি এতই সহজ, কারণ তারও দৃষ্টান্ত দিচ্ছেন। বললেন দেখো, ওই যে কৃষ্ণের প্রতি যে অনুরাগ, সেটি স্বাভাবিকভাবে আসে না। কঠোর ভজন করছেন, সাধন করছেন, তার দ্বারা চিত্তশুদ্ধি হতেও পারে, নাও হতে পারে, তার জন্য অপেক্ষা আছে। কিন্তু এই ভগবত কথা শ্রবণের মাধ্যমে কি হবে? হৃদয়ে চিত্ত স্বাভাবিকভাবে শুদ্ধ হয়ে যাবে এবং তিনি ভগবত চরণে উপনীত হতে পারবেন। এতাদৃশ তার ক্ষমতা আছে। বলে কেউ কি পেয়েছেন? বললেন অবশ্যই।
এই ভগবত কথাকে শ্রবণ করে 7 দিনের মধ্যে শ্রীল পরীক্ষিত মহারাজ তিনি ভগবত চরণে উপনীত হয়েছেন। তাই বললেন কি যে এটি শিবদম, এটি মঙ্গলপ্রদ, সমস্ত জগতের মঙ্গলের থেকে সর্বশ্রেষ্ঠতম মঙ্গল এটি। তিনি সেই ভগবত রাজ্যে উপনীত হয়ে যাবেন। যজ গত্বান নিবর্তন্তে স্বধাম পরম মম। বলে সেটি তো হবে কখন? যখন ভগবানকে লাভ করবেন তখন। কিন্তু তার আগে কি কিছু পাওয়া যাবে? বলেন অবশ্যই পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আমরা যে দুঃখ পাই, যে কষ্ট পাই, সেই কষ্টের নিষ্কৃতি লাভ হয়ে যায়। মহাপ্রভু বললেন, দেখো কৃষ্ণ ভুলি সেই জীব অনাদিবহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা এই জগৎ সংসারের থেকে বিভিন্ন ভাবে কষ্ট পেতে থাকি। যিনি বিরাট বড় বড় ধনী সম্পত্তিশালী, বলে সাধারণ পয়সা আছে একটু বেশি, তাদের কথা বলছেন না। বলে রাজা মহারাজাদের মতন যাদের ব্যাপার, বলে রাজা মহারাজাদের ব্যাপার আমরা বুঝতে পারবো না, কারণ রাজা মহারাজাদের আমরা প্রত্যক্ষভাবে দেখি নাই। কিন্তু এত ধনী ব্যক্তি আছে সেই টাটা বিড়লার মতন, তাদেরকে গিয়েও যদি আপনি প্রশ্ন করেন যে আপনারা কি এই জগৎ সংসারে এত বৈভব প্রাপ্ত হয়েছেন, তাহলে কি আপনারা সুখে আছেন, শান্তিতে আছেন? তারা বলবেন যে না বাবু, আমরা সুখে নেই, শান্তিতে নেই। তাহলে শ্রীমদ্ ভাগবত বলছেন, দেখো সুখ বা শান্তি কে লাভ করে থাকেন? সুখ তিনি লাভ করে থাকেন যিনি ভগবানকে অনুভব করেছেন, সামান্য হলেও। তাই বলছি, সুখম মে ভূয়াৎ দুঃখম মা ভূত। আমার যেন সুখ হয়, দুঃখ না হয়। কিন্তু দুঃখ পাচ্ছে রাজা মহারাজা, দেবরাজ ইন্দ্র, তারাও সুখে নেই। ন চৈন্দ্রস্য সুখম না সুখম চক্রবর্তিনা, সুখমস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবিনা। যারা সাধারণ থেকে সাধারণ ভক্ত বৈষ্ণব, তারা সুখে আছে। বলেন কেন? বলে তাদের বিশেষ কোনো চিন্তা নেই। তারা যেটুকু অর্থ ভগবত কৃপায় লাভ করেছেন, যেটুকু সামর্থ্য আছে, তাই দিয়েই তারা কি করেন না ভগবানের সেবা করেন, এবং সেইভাবেই তারা সুখে আছেন। তারা বেশি কিছু চান না কেন? বলে কারণ তারা অনুভব করেছেন, বলেন এই জগতে যত কিছু চাইবে, বলে তার রক্ষণাবেক্ষণ করতে করতে জীবনই চলে যাবে। বলে তাহলে এর থেকে নিষ্কৃতি পাওয়ার কি কোনো উপায় আছে? বললেন অবশ্যই আছে। মহারাজ জয়াতি বলছেন তার আত্মীয়জনকে, বললেন হে আত্মীয়জন, জানো আমি একটি দিব্য কথা অনুভব করেছি। বললেন কি কথা? ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণবর্তেভ্য স্বয়মেব বিবর্ধতে।
বললেন আমি রাজা, সাধারণ রাজা নয়, চক্রবর্তী মহারাজা, এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি আমি। অর্থাৎ বলেন পৃথিবীতে যত ভূমি আছে অর্থাৎ জমি জমা আছে বলে সবই আমার, যত ধনরত্ন আছে যার কাছেই থাক যেখানেই থাক সেটি আমার। আমি যদি বলি এটি এখানে নিয়ে আসো তাহলে সে এখানে নিয়ে আসে। বলে যত মানুষ আছে সবই আমার প্রজা। আর বলে যত পশু পাখি গাছপালা আছে সাধারণভাবে বলে সমস্ত পৃথিবীর কি আমার। বলে সবই আমি পেয়ে গেছি কিন্তু তাতেও আমার শান্তি নেই। কেন? বলে কোনো না কোনো অভাব যেন আমার হৃদয়ের মধ্যে সর্বদাই জাগ্রত হয়ে আছে। বলেন আরো চাই, এর থেকে আমি সন্তুষ্ট নই। বলে স্বর্গের সম্পদ যদি পেতাম তাহলে নিশ্চয় আমি শান্তি লাভ করতাম, আরো কিছু পেয়ে যেতাম। বলে সেটি পাই নাই। বলে তার জন্য চিত্তের একটি বড় অভিলাষ হয়ে যায়, কখনো চিত্ত শান্ত থাকে না। তাই হে পুত্রগণ, তোমরা এই বৃথা এই প্রাকৃত জগতের বস্তুর প্রতি আকর্ষিত হয়েও না। বলে যদি আকর্ষিত হতেই হয় তাহলে বলে তাহলে সেই ভগবানের প্রতি তোমরা আকর্ষিত হও, তার কথাকে শ্রবণ করো। বলে সেই কথাকে শ্রবণ করলে হৃদয়ের মধ্যে একটি লোভ জাগ্রত হয় ভগবত ভক্তের কৃপায়। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বলছেন, দেখো সনাতন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় তাহলে কি হবে? সেই জীবনিস্তারে মায়া তাহারে ছাড়ায়। বলে চিত্ত থেকে যখন অনুভব আসছে, বলেন আমি কিসের জন্য এত কর্ম করছি? বলেন এই প্রাকৃত দেহকে রক্ষার নিমিত্ত। বলেন একদিন এই প্রাকৃত দেহকে ছেড়েও চলে যেতে হবে, তাহলে প্রাকৃত বিষয়ের কি কথা? তাই বলছেন দেখো সেই সাধু গুরু বৈষ্ণবের কৃপায় সেই বিষয় কি লাভ হবে? কি বিষয়? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি। বলে মনের গতিটি এখন সংসারের প্রতি আছে, এটি চাই সেটি চাই, এটা করতে হবে সেটা করতে হবে, এটি মনের গতি, যাকে মতি বলেছে। কিন্তু সেই মতিটি যখন কৃষ্ণময় হয়ে যাবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, বলে সকাল থেকে ঘুম থেকে উঠতে না উঠতে কি করবেন? বলেন ভগবানের পূজা করতে হবে, তার জন্য ফুল চাই, তুলসী চাই, তার জন্য তাড়াতাড়ি সেইগুলি আনয়ন করবেন। তা কি হয়ে গেল? কৃষ্ণ ভাবনাময় হয়ে গেল কর্মটি। স্নান করছেন, বলে স্নান করে কি করবেন? বলে নিজের সুখের জন্য নয়, স্নান করে আগে শুদ্ধ বস্ত্র আদি ধারণ করে ভগবত আরাধনা করব, মন্দিরে গমন করে আরত্রিক পূজা। তাই বললেন কি? কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি যদি কুতো বিক্রিয়তাম লভ্যতে। বলে কিনতে হবে, কি মূল্যটা কি হবে? তাহলে এই কৃষ্ণ ভাবনাময় মনের গতিটি যদি কোনো মূল্যে পাওয়া যায়, সেই মূল্যটি কি? কি মূল্য দেবে? তত্র লল্লভো বিমূল্যমেকলম জন্ম কোটি সুকৃতের না লভ্যতে। অর্থাৎ
ওই যে বললেন কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে চলেছেন, কিন্তু লাভ হয় না। কেন লাভ হয় না? বলে তপস্যা কে করছে? বলে তপস্যা তো আমি করছি। অর্থাৎ চিত্তের মধ্যে অহংকারটি এসে গিয়েছে। দুর্বাসা মুনি তিনি তপস্যা করেছেন, কঠোর তপস্যা। কিরকম তপস্যা? সাধারণ নয়। আমরা একাদশী ব্রত করি, কিছু সংযম করি, অন্নাদি গ্রহণ করি না। অনেকে আবার একটু বেশি আরো কঠোরভাবে এটিকে পালন করেন, সংযম করেন, নির্জলা ব্রত আদি করে থাকেন। বলেন এক বিন্দু জলও পান করেন না, এত বড় তার অবস্থান। তাই বলছেন সেই রকম ভাবে সেই দুর্বাসা মুনি কঠোর তপস্যা করেছেন। বলেন কি ভোজন করেছেন? বলেন সামান্য একটু দুর্বা ঘাস খেয়েছেন। দুর্বা ঘাস খেয়ে তপস্যা করেছেন, তার জন্য তার নামও হয়ে গেছে দুর্বাসা। দুর্বা আশয় যস্য স দুর্বাসা, যার ভোজনটি কি? দুর্বা ঘাস। দুর্বা ঘাস খেয়ে কেউ বাঁচতে পারে? সাধারণ ছাগল পশু, গবাদি পশু, তারা কি খায়? ঘাস খেলেও কিংবা তার পরিমাণ কি দেখবেন, আরো লতা পাতা, তার বিবিধ আহার আছে, কিন্তু সামান্য একটু ঘাস ভোজন করে তিনি তপস্যা করেছেন। এত বড় কঠোর তপস্যা, যেন নিজের আত্মা একটু অহংকার হয়েছে, আমি কত বড় তপস্যা। তাই একজন নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নারদ মুনি একটি গ্রন্থ নিয়ে চলেছেন। বললেন আরে আরে নারদ মুনি, আপনি তো ভগবানের নাম কীর্তন করেন সবসময়, তা দেখছি একটি গ্রন্থ নিয়ে চলেছেন। বললেন হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তো সবসময় ভগবানের নাম কীর্তন করি, একটি গ্রন্থ আমি সংগ্রহ করে নিয়ে আসলাম। বলে কি গ্রন্থ? বলেন এই গ্রন্থ মধ্যে ভগবানের ভক্তের কথা আছে। বলে ও আচ্ছা আচ্ছা, যারা ভগবানকে প্রীতি করেন, শ্রদ্ধা করেন, ভগবানের তপস্যা করেছেন, তাদের কথা আছে। বললেন হ্যাঁ। উদ্দেশ্য কি? বললে নিশ্চয় আমার কথাটি আছে, আর আমার কথাটি নিশ্চয় আগেই আছে, ওটি জানতে চান। বলে দেন দেন, ওই গ্রন্থটি আমি একটু অধ্যয়ন করি। বলেন আচ্ছা আচ্ছা, এই নাও। নারদ মুনি আর বেশিক্ষণ থাকলেন না, হাতে দিয়েই চলে গিয়েছে। কারণ জানে দুর্বাসা মুনির অন্তরে ক্রোধ কতগুলি। বলেন দুর্বাসা মুনির অন্তরের ভাবটি কিরকম না একটু আলাদা। কারণ শিবের অংশ থেকে তিনি জাত হয়েছেন, এত বড় তার ক্ষমতা। বিশেষ করে তিনি যখন গ্রন্থটি খুললেন, তার মধ্যে কি আছে প্রথমেই খুলেছেন, প্রথমেই কি দেখছেন? দেখলেন অম্বরীশ চরিত্র। বললেন আরে অম্বরীশ একজন রাজা, সেই রাজা হয়েও তার কথা একদম প্রথমে। বললেন এটা কি করে হতে পারে? রাজার বিষয়ে সে আবার ভগবানের আরাধনা কখন করেছে? তার যেটি প্রয়োজন যে আমার কথা কোথায় আছে, তিনি একে একে পৃষ্ঠা উল্টাচ্ছেন উল্টাচ্ছেন উল্টাচ্ছেন, উল্টাতে উল্টাতে একদম শেষ পাতায় দিয়ে দেখছেন দুর্বাসা চরিত্র, তাও আবার ছোট্ট করে লেখা থাকে। আমাদের কি হয়, অনেক সময় পরীক্ষায় আসে যে 100টি শব্দের মধ্যে এই বিষয়টি বর্ণন করো।
তো সেই রকম ভাবে যেন ওই ছোট্ট করে দুর্বাসা মুনির কথা বর্ণন করে দিয়েছেন। বলেন হ্যাঁ, এই আমার কথা, আমি কত বড় তপস্বী, আমার কথা একদম শেষে, তা আবার এত ছোট। আর প্রথম পাতায় সেই অম্বরীশ মহারাজের কথা, তা আবার এত বড় করে লেখা। বললেন এর পরীক্ষা নিতে হবে। যাই চললেন। যেদিন একাদশী ব্রত, কার্তিক মাসে এই যে নিয়ম সেবা ব্রত গেল, তা যেদিন উত্থান একাদশী, ভগবান 4 মাস শয়ন করে থাকেন, তা 4 মাস পরে তিনি উত্থিত হন, তাই উত্থান একাদশী। তা সেই দিন ব্রত করেছেন অম্বরীশ মহারাজ, পরের দিন পালন করবেন। তা ব্রতের একটি নিয়ম পালন করা, অর্থাৎ সামান্য একটু প্রসাদ গ্রহণ করা নির্দিষ্ট সময়ের মধ্যে। দুর্বাসা মুনি সেই সুযোগে গিয়েছেন। বললেন হে অম্বরীশ মহারাজ, আপনি বড় কঠোর তপস্যা করছেন। বললেন না না, কেবল একাদশী ব্রত। বললেন ভালোই হয়েছে, আজ তোমার দর্শন পাওয়া গেল। বললেন মুনিবর, আপনি আসন গ্রহণ করুন, অপেক্ষা করুন, আমি এই ভগবত আরাধনায় করে আপনার নিকটে আসছি। বললেন হ্যাঁ হ্যাঁ, তুমি ভগবত পূজা অর্চন করো, করে তুমি আগমন করো, আমিও স্নানান্নিকাদি করে নিই। এখন দুর্বাসা মুনি স্নানান্নি করছেন, জপ করছেন, করেই চলেছেন। এদিকে অম্বরীশ মহারাজ যথাবিহিত পূজা অর্চনা ভোগ নিবেদন করে আগমন করেছেন। বললেন রাজা হলেও অম্বরীশ মহারাজ ভগবত সেবার প্রত্যেকটি কর্ম তিনি নিজে হাতে করতেন। বলে রাজার কোনো দাস দাসী কিংবা অন্য কর্মচারীর কোনো অভাব নেই, কিন্তু ভগবত সেবার প্রত্যেকটি কর্ম, বলে সেই সকাল থেকে পুষ্প চয়ন থেকে মন্দির মার্জন করা থেকে আরম্ভ করে সমস্ত ভগবত সেবার প্রত্যেকটি কর্ম নিজ হাতে তিনি সম্পন্ন করেছেন। বলে ভোগ রন্ধন করছেন, ভোগ রন্ধন করে ঠাকুরকে ভোগ নিবেদন করলেন। শুধু তাই নয়, যে পাত্রগুলিতে ভোগ রন্ধন হয়েছে সেগুলিকেও ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তিনি রাখছেন। একদিন ছোট রানী দেখলেন মহারাজ অত্যন্ত প্রাতঃকালে উঠে কি করছেন। বললেন একটি ঝাড়ু হাতে নিয়ে তিনি ভগবানের সেই মন্দির মার্জনা করছেন। বললেন আরে মহারাজ হয়ে তিনি এই কর্ম করছেন। একদিন ছোট রানী তিনি নিজে সেই মন্দির মার্জনা করে দিয়েছেন। মহারাজ যথাবিহিত সময় গিয়ে দেখছেন, কে বলে মন্দির বড় পরিষ্কার, কে মার্জনা করেছেন, সুন্দরভাবে ঝাড়ু দিয়ে মুছেছেন। প্রহরী আছে, বলেন প্রহরী কে করলো? এখানে তো কেউ আসতে পারে না, কারো আসার কিন্তু নির্দেশ নেই এখানে, মহারাজ যেখানে আসবেন। বলেন মহারাজ আপনার ছোট রানী এসেছেন, আমরা কি করে বাধা দিই? আর আমরা তাকে অনুরোধও করেছিলাম যে মহারাজ করেন, সকলকে নিষেধ আছে, কেউ যেন না করে। তিনি কি দেখলেন? তিনি রানীর দোষ দেখলেন না, রানীর গুণটাই দেখলেন। দেখলেন যে তিনি মার্জনা করেছেন, অর্থাৎ ভগবত সেবার প্রতি তার রানীর কত মনের বাসনা। বলে রানী তুমি ভগবানের সেবা করতে চাও, এ তো অত্যন্ত উত্তম। আমি তোমার জন্য একটি ভগবানের শ্রী মন্দির নির্মাণ করে দেব, তুমি সেখানে প্রাণ ভরে ভগবানের সেবা করবে। এই মন্দিরে আমি একান্তভাবে আমি ভগবানের সেবা করতে চাই। বলেন এই কাজটি আমারই, তার জন্য আমি কাউকে এই কর্মটি দিই নাই। বলে রাজার কর্ম তো অনেক আছে, কিন্তু এই কর্মটি আমার একান্ত নিজের কর্ম। বললেন আচ্ছা।
বলে সেই মহারাজ সমস্ত কর্মাদি করে অপেক্ষা করছেন, বলে কখন দুর্বাসা মুনির আহ্নিক জপ সম্পন্ন হবে, তারপরে তাকে প্রসাদ পাইয়ে তিনি ভোজন করবেন। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, বলেন পারণের সময় উত্তীর্ণ হয়ে গেলে ব্রতের ফল পাওয়া যাবে না। ব্রাহ্মণ মুনি ঋষিগণের নিকট প্রার্থনা জানালেন, বললেন এর উপায় কি হবে? তারা বললেন, মহারাজ অত্যন্ত স্বাভাবিক কথা, আপনি নির্জলা ব্রত করেছেন, অর্থাৎ এক বিন্দু জলও পান করেন না। অতএব আপনার কর্তব্য এটি হবে যে আপনি এক বিন্দু চরণামৃত গঙ্গা জল আপনি গ্রহণ করুন, এতে আপনার ব্রতের পারণ রক্ষা হবে। আপনার কিছু পাওয়াও হলো, আবার কিছু পাওয়া হলো না। আপনি অন্নাদি গ্রহণ করেন নাই, অতএব আপনার কোনো কিছুই পাওয়া হয় না। যথাবিহিত সেই চরণামৃত গ্রহণ করেছেন, প্রণাম বন্দনা করলেন। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদতকম কৃত্বা শিরসা ধারয়াম্যহম। মস্তকে প্রণাম জানিয়ে বন্দনা করে তিনি সেই চরণামৃত গ্রহণ করেছেন। এখন তো দুর্বাসা মুনি সেই অপেক্ষাতেই ছিলেন। এখন তাড়াতাড়ি সামনে এসে গিয়েছেন, বললেন, হ্যাঁ অম্বরীশ, তুমি আমাকে ভুক্ত রেখে তুমি নিজেই ভোজন করে নিলে। বড় ক্রোধী মুনি মস্তক থেকে জটা ছিন্ন করে ভূপতিত করলেন। সৃষ্টি হলো এক বিরাট অগ্নি স্বরূপ কৃত্যা। বলে, যাও এই অম্বরীশকে দগ্ধ করে দাও, পুড়িয়ে ছাই করে দাও। ধাবিত হয়ে আসছেন অম্বরীশ মহারাজের দিকে সেই কৃত্যা। অম্বরীশ মহারাজ ভয়ে পালিয়ে গেলেন না, সেখানে করজোড়ে অবস্থান করছেন। বললেন, হ্যাঁ এটি আমি অপরাধ করেছি, একজন অতিথিকে আমি ভোজন না করিয়ে অভুক্ত রেখে আমি নিজেই ভোজন করে নিয়েছি, এটি আমার উচিত হয় নাই, তাই অপরাধের শাস্তি যেন আমি গ্রহণ করি। হে কৃত্যা, তুমি আমাকে দগ্ধ করে দাও। দাঁড়িয়ে আছে করজোড়ে। কৃত্যা ধাবিত হয়ে আসছেন, কিন্তু হলো কি, দেখতে দেখতে একজন শত সূর্যের ন্যায় এক দিব্য প্রকাশ সৃষ্টি হলো। বলে, সেখানে আগমন কে করেছেন? বলে, সেখানে আগমন করেছেন বিরাট স্বরূপধারী সুদর্শন চক্র। বলে, নিমিষের মধ্যে কৃত্যা ভস্মীভূত হয়ে গেছে। এখন এগিয়ে আসছে দুর্বাসা মুনির দিকে। বলে, যে অবস্থায় অম্বরীশ মহারাজ বিচলিত হন নাই, কিন্তু দুর্বাসা মুনি সুদর্শন চক্রে সেই তেজকে দেখে আর স্থির থাকতে পারলেন না, পালিয়ে গেলেন। যেখানেই যাচ্ছেন সেখানেই যেন সুদর্শন তার দিকে ধাবিত হয়ে আসছে। কি করবে? ব্রহ্মার ছটে গেলেন, ব্রহ্মদেব আপনি আমাকে রক্ষা করুন। বলে, কি হয়েছে? বলে, এই সুদর্শন চক্র আমার দিকে ধাবিত হয়ে আসছে। বললেন, আরে সেই সুদর্শন চক্র এই ব্রহ্মলোকের দিকে ধাবিত হয়ে আসছে, তুমি এখানে থাকলে বলে তুমি তো গত হবে, তার সঙ্গে আমিও যাব এবং ব্রহ্মলোকও যাবে। বলে, যার ভ্রুভঙ্গ মাত্রে না কি হয়? বলে, সমস্ত প্রলয় হয়ে যায়। বলে, তার অস্ত্র আসছে। বলে, অস্ত্রের জ্ঞাতা একমাত্র মহাদেব, তুমি তার নিকটে যাও, তুমি তো তারই অংশ, অতএব হলেও তোমাকে তিনি বাঁচাতে পারে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। পালিয়ে গেলেন। কৈলাস পর্বতে মহাদেব বসে আছেন। দুর্বাসা মুনি প্রণাম জানালেন। বলেন, আরে দুর্বাসা, তুমি এত ক্লান্ত কেন? বলেন, আর বলেন না, সেই সুদর্শন চক্র ধাবিত হয়ে আসছে। বলেন, আরে সুদর্শন চক্র আসছে নাকি? বলে, সেটা তুমি আগে বলবে তো।
বলে তাহলে কেন? বলে জানো না, ওই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তা তার প্রপুত্র বলে সে কি করেছে? অনিরুদ্ধ সে উষাকে বিবাহিত করেছে, কিন্তু সেই বানাসুর সে আমার ভক্ত, এবং সে কি করেছে? সে সেই কৃষ্ণের নাতিকে বন্দী করেছে। এখন কৃষ্ণ যখন এসেছে যুদ্ধ করতে বানাসুরের সঙ্গে, বানাসুর বলছেন, হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন। মহাদেবও এসে গিয়েছেন, যুদ্ধ হচ্ছে বানাসুরের সঙ্গে কৃষ্ণের, আর তার সঙ্গে মহাদেব। বলে মহাদেবের প্রিয় ভক্ত। বলে সেখানে কে আছে? বলে সেখানে কাশীরাজও আছে, এবং কাশীরাজও বানাসুরের বন্ধু এবং আমারই ভক্ত। কিন্তু হলে কি হবে? বানাসুর তো পরাজিত হয়েও গেল, কাশীরাজও পরাজিত হয়ে গেল। এখন সুদর্শন চক্র কাশীরাজের পেছন পেছন কোথায় গিয়েছে জানো? বলে সেই কাশীতে, যেখানে আমি থাকি। বলে সমস্ত কাশী ভস্মীভূত করে দিয়েছে সেই সুদর্শন চক্র। বলে সেই চক্র এই কৈলাসে আসছে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। বলে কোথায় যাব? বলে যার চক্র তুমি তার কাছে যাও, এখন এখানে বেশিক্ষণ দাঁড়িও না, তাহলে আবার আমাকে কৈলাসও ছাড়তে হবে। বলে কাশী তো একবার ছেড়েছি, এখন কৈলাসও ছাড়তে হলে আমি থাকবো কোথায়? তাড়াতাড়ি পালাও। বৈকুণ্ঠ ধামে গেলে নারায়ণের শ্রীচরণে পড়েছেন, বলেন প্রভু গো ব্রাহ্মণ হিতায় চ, প্রভু আপনি আমাকে রক্ষা করুন। ভগবান বলছেন, আরে দুর্বাসা মুনি তুমি এত ক্লান্ত শ্রান্ত কেন? কি হয়েছে? বলেন আর বলেন না, ওই অম্বরীশ মহারাজকে পরীক্ষা করতে গিয়ে এখন ওই আপনার চক্র সুদর্শন ধাবিত হয়ে আসছে। বলেন আপনার চক্রকে আপনি থামান, তাকে রোধ করুন, না হলে। বললেন আরে সেটা তো আগে বলবে যে সুদর্শন চক্র আসছে আর তুমি অম্বরীশ মহারাজের কাছ থেকে এসেছো। বলে দেখো ওই সুদর্শন চক্রটি আমার নয়। বলে প্রভু আপনার সুদর্শন চক্র আপনার নয়? বলে আমার নয়। বলে তাহলে সেটি কার? বলে দেখো সেই অম্বরীশ নিজের বলে কিছু রাখে না, তার সমস্ত কিছু আমার চরণে অর্পণ করে দিয়েছেন। এমনকি তার যে সেই দেহটি, সে দেহটিও নিজের নয়। বলে সেই দেহ দ্বারা কি করছেন? আমারই সেবা করে চলেছে দিন রাত্রি। ওই সেই গীতায় আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে যথামাম প্রপদ্যন্তে স্বাং তথৈব ভজাম্যহম। যে যে ভাব নিয়ে আমার ভজনা করে, আমিও সেই ভাবে তার প্রতিদান দিয়ে থাকি। এখন অম্বরীশ মহারাজ তার সব কিছু আমাকে দিয়ে দিয়েছে। এখন কি হয়েছে? সেই সম্পত্তিগুলি সব আমার হয়ে গেছে, আর আমিও কি করেছি? আমার সব তাকে দিয়ে দিয়েছি। বলে আমার বলে আর কিছু নেই দুর্বাসা। अहं भक्तपराधीना असतन्त्रैव द्विज साधुभिर्ग्रस्तहृदयं भक्तैर्भक्तजना प्रिय। हे मुनिवर, আমি ভক্তির পরাধীন, আমি ভক্তই অধীন। ভক্ত মোর মাতা পিতা ভাই বন্ধুজন। ভক্ত দিলে আমি গ্রহণ করি, ভক্ত না দিলে আমি উপবাসেই থেকে যাই। বলে প্রভু তাহলে এখন উপায় কি হবে? কিছু উপায় তো করুন। বললেন দেখো, যদি আটকাতে পারে একমাত্র সে অম্বরীশই পারবে। তাড়াতাড়ি যাও সেই অম্বরীশকে
অম্বরীশ মহারাজ সেই স্থানেই অবস্থান করছেন। বললেন কতদিন হয়ে গেছে? বললেন কালে কালে 1 বৎসর অতিক্রান্ত হয়ে গেছে। অম্বরীশ মহারাজ সেই স্থানেই অবস্থান করছেন, তিনি ক্রন্দন করছেন। বললেন হায় হায়, অতিথিকে আমার দ্বারে আসলেন, তিনি চলে গেলেন, কত কষ্ট পেয়ে গেলেন। অপেক্ষা করেছেন, তিনিও ভোজন করেন না। দুর্বাসা উনি ধাবিত হয়ে আসছেন। অম্বরীশ বলেন কি হলো মুনিবর? বলেন দেখো দেখো, সেই সুদর্শন চক্র আমার দিকে ধাবিত হয়ে আসছে। অম্বরীশ মহারাজ করজোড়ে সুদর্শনের প্রতি স্তব করছেন। বললেন হে সহস্রমূর্তি সুদর্শন, তোমার সহস্র তেজ, বললেন আমার যদি কোনো সুকৃতি কর্ম আমি করে থাকি, তাহলে হে সুদর্শন কৃপা করে তুমি শান্ত হও। দেখতে দেখতে সুদর্শন শান্ত হয়ে গেলেন, ধীরে ধীরে। বলেন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে কত সেবা করলেন। বলে সেই যে দুর্বাসা মুনি, তিনি জানালেন, কি জানালেন? বললেন ভগবত ভক্তি, ভগবত ভক্তির কত হৃদয়ের সম্পদ না থাকলে, ভক্তি সম্পত্তির অধিকারী না হলে তিনি ভগবানকে অধীন করতে পারেন। ভগবান নিজ মুখে বলছেন অহম ভক্ত পরাধীন অস্বতন্ত্র ইমৎ নিজ সাধুবীর গ্রস্ত হৃদয়ম ভক্তই ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের অধীন দুর্বাসা, আমি ভক্তাধীন ভগবান। তাই বলছেন সেই শ্রীমদ্ ভাগবতী সেই ভক্তির কথাকে বর্ণন করলেন। কোন ভক্তের কথা? সেই একান্ত হৃদয়ে ভগবানকে ধারণ করে আছেন, সেই ভক্তের কথা। তাই বললেন সেই ভাব নিয়ে একান্ত আপন জ্ঞানে যখন ভগবানের সেবা করা হয়, তখন কি হয়? ভগবান আপন হয়ে যান। সমস্ত জগতের কাছে তিনি ভগবৎ স্বরূপ, কিন্তু ভগবান ভক্তের কাছে একান্ত আপনজন। বলেন বৃন্দাবনের ভক্তগণ ভগবান বলে জানেন না। কৃষ্ণ তিনি তো আমাদের পুত্র, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এই শুদ্ধ ভাবে করে মোরে যে ভক্তি। বলে তারা ভগবান বলে জানে না। গিরিরাজ গোবর্ধন ধারণ করছেন, কালীয় নাগের মস্তকের উপরে নৃত্য করছেন, নিজের চোখের সামনে দেখছেন। যশোদা মা বলছে বাবা তাড়াতাড়ি নেমে আয়, সাপে কামড়ে দেবে। বলে সহস্র ফণার মধ্যে ভগবান দাঁড়িয়ে আছেন। আশ্চর্য হয়ে গেছে। গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে আছেন ভগবান 7 দিন 7 রাত্রি। বলে তার যে কত ক্ষুধা লেগেছে, এত কষ্ট হয়েছে, কতদিন ধরে ধারণ করে আছেন। মা যশোমতী বলছেন আরে আরে শ্রীদাম সুদাম তোরা ধর না। সবাই লাঠি দিয়ে ধরে আছেন। বলে কৃষ্ণ তুই ছেড়ে দাও, আমরা সবাই লাঠি দিয়ে ধরে আছি, তোমার কোনো চিন্তা নেই। ভগবান হাসছেন। সখাগণের অন্তরের ভাব বড় আশ্চর্যময়। মহাজনগণ বলছেন যে সেই ব্রজবাসীগণের অন্তরের ভাবটি কি? কৃষ্ণ ভগবান নয়। তারা বলছেন কি? বলেন ব্রজেশের পূজা পাইয়া। ব্রজেশ বৃন্দাবনের ঈশ্বর, রাজা নন্দ মহারাজা, কৃষ্ণ ব্রজের ঈশ্বর নয়। ব্রজেশের পূজা পাইয়া গিরি তুষ্ট হইলা, আপনি উঠিলা গিরি ব্রজ রক্ষার লাগিয়া। কৃষ্ণ তার তলে মাত্র হস্ত দিয়া রহে, কৃষ্ণ উঠাইলা গিরি
অজ্ঞজনে কহে, যারা জানে না তারা বলে যে কৃষ্ণ গিরিরাজ ধারণ করেছেন। বললেন দেখো নন্দ মহারাজ গিরিরাজের পূজন করেছেন, তাই বিপদের দিনে গিরিরাজ নিজেই উঠে দাঁড়িয়েছেন বৃন্দাবনের রক্ষার নিমিত্ত। এখন কৃষ্ণ বড় চালাক, কি করেছে জানো? ওই যখন গিরিরাজ ধীরে ধীরে উঠে যাচ্ছেন, তাড়াতাড়ি কি করেছে? হাত দিয়ে ধরেছে। বলে কৃষ্ণ তার তলে মাত্র হস্ত দিয়ে হাত দিয়ে ধরেই আছে, আর কিছু করে নাই। কৃষ্ণ উঠাইলা গিরি অজ্ঞজনে কহে, যারা জানে না তারা। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। মাতামুনি পুত্র ভাবে করেন লালন পালন, অতিহীন জ্ঞানে করেন তারণ ভৎসন। বলেন মাখন চুরি করেছেন, বড় তারণ ভৎসন করছেন। বললেন তোমাকে, তুমি বানরের বন্ধু, তুমি ঘরের মধ্যে মাখনের হাঁড়ি ভেঙেছ, অন্য গোপীদের ঘরে চুরি করে নাও, আজ তোমাকে বন্ধন করব। দুখনের সঙ্গে বন্ধন করেছে, মায়ের বন্ধনে আবদ্ধ। বলে গিরিরাজ তো নামিয়ে রাখলে, মায়ের মনের বাদ কি? বলে গোপালের কত ক্ষুধা পেয়েছে। বলে গোপাল 7 দিন কিছু ভোজন করেনি, তাই তিনি কি করেছেন? বলেন গোপালের জন্য তিনি 56 ভোগের আয়োজন করেছেন। বলেন কেন 56? কেন? বলে তার কম বেশি নয়। বলে দিনে গোপাল 8 বার ভোজন করে, আর বলে 7 দিন ভোজন করে নাই। অতএব ওই 7 আসতে 56 ভোগের থালি নিয়ে গোপালের সামনে ধরে দিয়েছেন। বললেন গোপাল তুমি খাও, 7 দিন কিছু খাও নাই। তার জন্য ভক্তগণ কি করেন? সেই গিরিরাজ পূজনের দিন 56 ভোগের আয়োজন করেন। আমরাও করেছি, বড় আনন্দের বিষয়। তাই বলছেন দেখো, বলেন এই জগতে, প্রাকৃত জগতের দুঃখ তো দূরীভূত হয়েই যাবে, তার সঙ্গে সেই ভগবত ভক্তিকে লাভ করবে, পরমানন্দময়তাকে লাভ করবে। তাই বেদব্যাস মুনি বলছেন শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে, মহামুনি বেদব্যাস কিংবা পরৈরীশ্বরঃ, ভগবান স্বয়ং বেদব্যাসের দ্বারা এই শাস্ত্র ভাগবতকে প্রকাশ করেছে। তাই সব্যাহৃদয়মরোধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎসনা। বলে তাই যদি কেউ একান্ত হৃদয়ের সঙ্গে মনন করে যে আমি এই ভাগবতের কথা, ভগবানের কথা শ্রবণ করব, এই ইচ্ছা মাত্র প্রকাশ করলে কি হয়? বলেন ভগবান তার হৃদয়ে এসে আবদ্ধ হয়ে যান। তিনি অপেক্ষা করে থাকেন ভগবান। বলে সেই ভক্তের হৃদয়ে যে সেই ভক্তি ভাব, সেই ভক্তি নিয়ে তিনি যখন সেই ভগবানের কথাকে আস্বাদন করেন, আনন্দ অনুভব করেন, ভগবানও সেই ভক্তের অন্তরের ভক্তিতে তিনিও আপ্লুত হয়ে যান। তাই হৃদয় কি বড় আনন্দময় হয়ে যায়। তৎক্ষণাৎ শ্রবণ করেন নাই, শ্রবণের ইচ্ছা করেছেন, তৎক্ষণাৎ হৃদয়ের মধ্যে ভগবান এসে গিয়েছেন। তাই বললেন দেখো, বেদব্যাস মুনি বলেন এই দ্বিতীয় শ্লোকের মাধ্যমে জগৎকে জানালেন যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে কি বিষয় তিনি বর্ণন করতে চলেছেন, সেই আনন্দময় বিষয়ের কথা। তাই যত ভাগবতের যে অংশই শ্রবণ করুন না কেন, ইত্যেষা বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে, এখানে ভগবানের প্রত্যক্ষ অংশ অবস্থান করছে, এখানে কোনো আলাদা নয়।
তাই আমরাও সেই ভগবানের শ্রীচরণে, সেই ভক্তগণের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরাও এই শ্রীমদ্ ভাগবতী কথাকে আজকে আমরা এখানে বিশ্রাম। রহিল এইখানে সেই গ্রন্থলহরী, বদনে সবাই মিলে বলুন হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমা